আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে তোমাদের সাথে আমি আমার রামাদান ডেজের ব্লগটা নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার রামাদান ডেজ কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। সো আমার ব্লগটি আমি সেহরি থেকে স্টার্ট করছি। তখন মেবি 4:30 বাজে আর আমি এই টাইমে সেহরি করে নিচ্ছিলাম। এরপর আমি আর আমার ছোটো বোন মিলে ফজর নামাজটা আদায় করে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সুন্দর বাগান বিলাস দিয়ে তোমাদের সাথে আমার আজকের সকালটা শুরু করলাম। মাশাআল্লাহ, বেলকনিটা আমার এতটা সুন্দর লাগছিল এই বাগান বিলাসের কারণে। আর নিচে কিছু ফ্লাওয়ার পড়েছিল, এগুলো নিয়ে আমি একটু খেলা করছিলাম। কি সুন্দর না মাশাআল্লাহ, আমার এই কালারটা খুবই ভালো লাগে। সো এই তো এরপর আমি চলে আসলাম আমার রুমের বুকশেলফটা গোছানোর জন্য। এই কর্নারটা আমার সব থেকে ফেভারিট কর্নার আমার বেডরুমের। সো ফার্স্টে আমি আমার ডায়েরিগুলো অর্গানাইজ করা থেকে স্টার্ট করে ফেললাম। এখানে যে যে ডায়েরিগুলো ছিল সেগুলো আমি একটু সরিয়ে নিচ্ছিলাম, আর সাথে আমার ক্রেয়ন্সগুলো আমি সরিয়ে নিলাম। এরপরে তোমাদের সাথে একটা আমার স্পেশাল জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে আমার হ্যান্ডমেড একটা পেন্টিং। জানি তোমরা এটা ভালো হয়নি, বাট এটা আমার কাছে খুবই স্পেশাল। এটা আমার বার্থডে গিফট ছিল তোমাদের ভাইয়ের তরফ থেকে। আর আমি ভাবছিলাম যে এখানে আমি কি অ্যাটাচ করলে সুন্দর লাগবে। সো এরপর আমি ভাবলাম যে কেননা নিজেই কিছু পেন্টিং করে এখানে সেট করে ফেলি। সো আমার মাথায় এরকম একটা ডিজাইন আসলো। সো এখানে আমি কিছু গার্ডেন টাইপের টিউলিপ ফুল এঁকেছিলাম। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিল, যত হোক ফার্স্ট টাইম, বাট আমার কাছে ভালো লেগেছে। এখন আমি তোমাদের সাথে আমার হ্যান্ডমেড স্ক্র্যাপ বুকটা শেয়ার করছি। এটা আমি অনেক আগে বানিয়েছিলাম, বাট এটা আমার ফুলফিল করা হয়নি। অ্যাকচুয়ালি আমি অনেক অলসতা করছিলাম আর ভাবছিলাম যে এখানে আমি কি কি অ্যাড করলে আরও সুন্দর লাগবে। বাট পরে দেখলাম যে এটা আমার আর কমপ্লিট করাই হয়নি। দেখো কতগুলো পেজ পুরো ফাঁকা আছে। সো আমি এখন ভাবছি যে এটাকে আমি আদৌ কার্ডস দিয়ে ফুলফিল করব নাকি জার্নালিং করে ফেলবো। তোমরা আমাকে পারলে একটু আইডিয়া দিও। আর এই তো খুবই সুন্দর কিন্তু হয়েছিল। আমার কাছে কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। এরকম স্মুদিং একটা কালার কম্বিনেশন কিন্তু খুবই পছন্দের আমার। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার হ্যান্ডমেড এক্সপ্লোশন বক্স, যেটা তোমরা অলরেডি মেবি ছবিতে দেখে ফেলেছো। এটা আমার খুবই শখের জিনিস। আমি আগে এগুলো অনেক মেক করতাম আর বার্থডেতে অনেকেই আমি এগুলো গিফট করেছি। সো এই তো এরপর তোমাদের সাথে আমার আরেকটা হ্যান্ডমেড জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে একটা ছোট বক্স, যেটাকে আমি ক্রেয়ন দিয়ে এরকম একটা ডিজাইন মেক করেছি। আমার কাছে অ্যাকচুয়ালি হোয়াইটের সাথে হালকা পিঙ্ক কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগে। সো আমি পিঙ্ক কালার ফ্লাওয়ার দিয়ে এখানে সুন্দর করে ডিজাইন করে নিয়েছিলাম। এখন আমি রামাদান কাউন্টিংটা চেঞ্জ করে নিব। গত বছর এগুলো আমি হ্যান্ডমেড মেক করেছিলাম। একদমই একটা কার্ডের মতো মেক করে আমার মন মতো এখানে ডিজাইন দিয়ে আমি সুন্দর করে লেটার্সগুলো ক্রিয়েট করে নিয়েছিলাম। এগুলো কিন্তু একসাথে খুবই কালারফুল লাগে। আর এই তো দেখো আমি এরকম করে মেক করে নিয়েছিলাম। সো যত হোক আজকে 10 রোজা ছিল, সো আমি এখানে 10 কাউন্টিংটা বের করে নিয়েছিলাম। আর এই তো এখানে আমার হ্যান্ডমেড রামাদান কারিমের সাথে অ্যাটাচ করে দিলাম। গত বছর আমি রামাদান ক্যালেন্ডার মেক করেছিলাম রামাদান উপলক্ষে, আর এই বছর আমি রামাদান কারিমের এই সুন্দর মুন ডেকোরেশনটা ক্রিয়েট করে নিয়েছি। আমি অনেকগুলো রিলসে দেখছিলাম যে সবাই মন টাইপের রামাদান ডেকোরেশন মেক করছে। সো আমারও আইডিয়া আসলো যে আমিও এরকম একটা মেক করে ফেলি। সো আমি ফার্স্টে কার্ডবোর্ডটাকে সুন্দর করে মনের শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। আর এটা কাটতে আমার সিরিয়াসলি অনেক ঝামেলা হয়েছে, বিকজ আমার বাসায় কোনো কার্ডবোর্ড কাটার ছিল না। সো আমি কোনো মতে অনেক কষ্ট করে এরকম একটা মন শেপ ক্রিয়েট করেছিলাম। সো এই তো তোমাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সো দেন গোসল করে আমি আমার জোহরের সালাত আদায়টা করে নিলাম। আলহামদুলিল্লাহ এই বছরও আল্লাহ আমাদের রমজান মাসে থাকার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। আসলে রমজান মাসটা হচ্ছে একটা গিফট ফ্রম আল্লাহ। আমরা যত বেশি এই রমজান মাসটাকে কাজে লাগাতে পারবো আমাদের জন্য ততটাই ভালো হবে। এরপর বিকেলে আমি বসেছিলাম জার্নালিং করার জন্য। সো আমার প্ল্যান ছিল যে রামাদানের জন্য আমি কিছু রামাদান জার্নালিং করব। সো ফার্স্টে আমি আমার জার্নাল কিট থেকে আমার
প্রয়োজনীয় টুলসগুলো নিয়ে নিলাম। আর রামাদানের জন্য কিন্তু আমি আলাদা করে কিছু রামাদান জার্নাল মেক করেছিলাম হ্যান্ডমেড। সো সেগুলোই আমি চুজ করে করে নিচ্ছিলাম। আর এই তো আমি ফার্স্টে এই বুলেট নোটসটা নিয়ে নিলাম মুন শেপের। আর এরপরে আমি এই সুন্দর উইন্ডোটা নিয়ে নিলাম। এটা আমি মূলত বানিয়েছিলাম হচ্ছে অন্য কিছু করার জন্য, বাট এটা আমার কাছে মনে হলো যে রামাদান অনুযায়ী ভালো হবে। রামাদানের জন্য আমি কিছু কালারফুল নোটস বানিয়েছিলাম, সেগুলো কালেক্ট করে নিয়ে নিলাম। আর ডেকোরেশনের জন্য আরও কিছু অ্যাক্সেসরিজ আমি বানিয়েছিলাম, আর সাথে রামাদান স্টিকার্সও কিছু মেক করে নিয়েছিলাম। আর আরও কিছু অ্যাক্সেসরিজ আমি সুন্দর করে মেক করেছিলাম, লাইক এই স্টিকারটা দেখো কি সুন্দর না। সো দেন আমি আমার রামাদান জার্নালিং করার জন্য বসে পড়লাম। আর এই জার্নালটা তোমরা আগেই দেখেছো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর সাইডে আমি কিছু এক্সট্রা করে জার্নাল করে রেখেছিলাম। এখানে ছিল হচ্ছে রামাদান অ্যাক্টিভিটিসে আমার কি কি করণীয় আছে, আর সাথে একটু ডিজাইন করে আমি সুন্দর করে মেক করে নিয়েছিলাম। এটা কেমন হচ্ছে তোমরা আমাকে জানিও। সো তো এরপরে আমি আমার সব কিছু কালেক্ট করে বসে পড়লাম জার্নালিংয়ের জন্য। আর এটা আমি একটু কাট করে দিয়েছি যেন তোমরা বেশি বোর না হও, কারণ আমি জার্নালিংয়ের জন্য আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেখানে তোমরা একদম ডিটেলসে দেখতে পারবে। সো তো এখানে আমি আমার মন মতো করে সুন্দর রামাদান একটা জার্নাল মেক করেছিলাম। জার্নালে কিন্তু তোমরা মন মতো করে ইচ্ছে মতো যে কোনো টাইপের ডিজাইন আর সাথে সাইন পেন দিয়েও কিন্তু সুন্দর করে ডিজাইন করে জার্নালটা মেক করতে পারো। আর আমি তোমাদের সাথে কিভাবে বুলেট নোটস ছাড়া, এমনকি কোনো টুলস ছাড়া শুধু সাইন পেন দিয়ে কিভাবে তোমরা সুন্দর জার্নাল মেক করতে পারো সেটাও শেয়ার করব। সো এই তো এখন কিন্তু আমি বুলেট নোটসে কিছু নোট লিখে নিচ্ছি। আর একদমই যে বুলেট নোটসে কিছু নোট লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে শুধু বুলেট নোটটা এমনিই রাখতে পারো, কারণ এটা এমনিতেও দেখতে কিন্তু খুবই সুন্দর। বাট আমি চাচ্ছিলাম যে একটু লেখা টাইপের কিছু থাকবে। সো এখানে আমি সুন্দর করে লিখে নিলাম আলহামদুলিল্লাহ ইটস রামাদান। আর সাথে একটুখানি খালি জায়গা ছিল, সেটা আমি সাইন পেন দিয়ে একটু ভরাট করে নিচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে এখানে আর কি স্টিকারই বা দিব, এর চেয়ে ভালো আমি কিছু নোটস লিখে ফেলি সুন্দর করে ডিজাইন করে। সো এখানে আমি কিছু নোটস লিখে ফেললাম, আর সাথে একটু খালি জায়গা ছিল, সেখানে আমি একটা সুন্দর ফ্লাওয়ার দিয়ে দিলাম। সো এই তো ফাইনালি আমার জার্নালটা কমপ্লিট। তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার এই রামাদান জার্নালটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর আমি কিন্তু আরও কিছু জার্নাল নিয়ে আসবো রামাদানের জন্য, সো স্টে টিউন, তোমরা আমার সাথেই থেকো। আমি শুধু একটা পার্ট এখানে কমপ্লিট করেছি, আরও কিছু পার্ট আমি কমপ্লিট করব ইনশাআল্লাহ। সো এই তো এরপরে একদমই ইফতার টাইম হয়ে যাচ্ছিল। আর এই তো আমি চলে আসলাম আমার সেই ঐতিহ্যবাহী কাজটা করতে, যেটা হচ্ছে শরবত বানানো। সো এখানে আমি শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে বেশিরভাগ ইফতারি কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, লাইক এখানে হালিম আর যেই ইফতার আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। অ্যাকচুয়ালি সেদিন আম্মু কোনো ইফতার রান্না করেনি, কারণ হচ্ছে সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে শপিংয়ে। অ্যাকচুয়ালি আমি যাইনি, বাট আমার বাকি ফ্যামিলি মেম্বার্সরা গিয়েছিল। সো আস্তে আস্তে এত লেট হয়ে যাবে দেখি তারা কিন্তু ইফতারটা কিনে নিয়ে এসেছিলো। সো এই তো আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার আজকের রামাদান ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, আর সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও প্লিজ। আমার আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার, আর সবাইকে রামাদান কারিম।